আজ রবিবার। সকাল থেকেই মিনতি দেবী ফোন হাতে সোফায় বসে আছেন। মিনতি দেবীর স্বামীও আজ মর্নিং ওয়াক সেরে ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছেন। আজ আর মিনতি দেবীর কাছে চা খেতে চাননি অখিলেশবাবু। ঘণ্টাখানেক পর ছেলে অর্ক এবং তার বউ শ্রীতমা তাদের ঘর থেকে বেরিয়ে এসে ডাইনিংয়ে এসে বসল। শ্রীতমা রোজ দেরি করেই ঘুম থেকে ওঠে। বৌমা শাশুড়ি মাকে ফোন হাতে সোফায় বসে থাকতে দেখে বলল, মা, আজ আপনার কাজ খুব সকাল সকাল সেরে ফেলেছেন মনে হচ্ছে। মিনতি দেবী বৌমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ। অর্ক এসে মাকে বলল, মা, আজ জলখাবারে কি করেছো? অর্কর কথায় কর্ণপাত না করে মিনতি দেবী চলে গেলেন স্নান সারতে। তার পুজোর সময় হয়ে এসেছে। অর্ককে তার বাবা বললেন, আজ বাজারটা তুই করে আন। অর্ক অবাক হয়ে বলল, কেন বাবা, তোমার কি আজ শরীর টরীর খারাপ লাগছে? অখিলেশবাবু বললেন, হ্যাঁ। অর্ক বাজার গিয়ে চেষ্টা করলো বাবার মতো করেই টাটকা শাক সবজি মাছ কেনার, কিন্তু বেলা 10টার সময় বাজার গিয়ে কি আর টাটকা সবজি পাওয়া যায়? এদিকে বাড়িতে শাশুড়ি বৌমার ঠান্ডা লড়াই শুরু হয়েছে। শাশুড়ি বৌমার সব কথাতেই সম্মতি প্রকাশ করছেন। অন্যদিকে বৌমা একটু রাগ নিয়ে অনেক কথা বলে চলেছেন। শাশুড়ি মা পুজো সেরে এসে বৌমাকে বললেন, তোমার শ্বশুরমশাই সকাল থেকে 1 কাপ চাও পাননি, উনাকে আগে 1 কাপ চা করে দিয়ে এসো, তারপর জলখাবার বানাবে। বৌমা বেশ অবাক। এত বছরে এই প্রথম এই রকম সুরে কথা বলছেন মিনতি দেবী। শ্রীতমা তার কথা মতোই একটার পর একটা কাজ করে চলেছে আজ। অর্ক বাজার থেকে ফিরে এসে বলল, আজ এত বেলা হয়ে গিয়েছে যে সেভাবে টাটকা কিছুই পেলাম না। বাবা নিয়ে আসেন কত টাটকা শাকসবজি মাছ। কথাটা শুনে অখিলেশবাবু বললেন, তাহলে হয়তো আজ বাজারে টাটকা কিছু আসেনি। মিনতি দেবী বৌমাকে লিস্ট করে দিলেন আজকে সারা দিনের কাজের। কি কি রান্না হবে, কখন শ্বশুর শাশুড়িকে খেতে দিতে হবে, বিকেলে কখন শ্বশুর মশাইকে চা দিতে হবে, রাতে কি কি রান্না হবে, সমস্ত কিছু। অর্ক শ্রীতমা দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে আর ভাবছে আজ কি হয়েছে মায়ের। তবে শ্রীতমা সবকিছু কাজ আজ একা হাতে সামলে নিল। শাশুড়ি মায়ের বলা কাজগুলো সবকিছুই সময় মতো করে ফেলল। রাত্রি পেরিয়ে সকাল হলো, আর বাবা মা আবার রোজ দিনের মতোই নিজের নিজের কাজে লেগে পড়লেন। ছেলে বৌমা দুজনেই আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তারা বুঝে গেছে তাদের নিজেদের কাজ তাদের নিজেদেরই করতে হবে। কিন্তু উঠে আজ বাবা মায়ের সেই পুরনো কাজের বহর দেখে দুজনেই বেশ অবাক। ভাবছে এদের হয়েছেটা কি। শ্রীতমা অর্ক দুজনেই 9টার মধ্যেই অফিস বেরিয়ে যায়। অখিলেশবাবু রেলে চাকরি করতেন, এখন অবসরপ্রাপ্ত। মিতালি দেবী হাই স্কুলের শিক্ষিকা ছিলেন, তিনিও এখন অবসর নিয়েছেন। অফিস থেকে ফিরে এসে বৌমা শাশুড়িকে বলল, মা, আপনি কি শুরু করেছেন বলেন তো? আপনার জন্য আমাকে আপনার ছেলেকে পাড়া প্রতিবেশীর কাছে ছোট হতে হচ্ছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মিনতি দেবী বললেন, কেন বৌমা, কি এমন করলাম যাতে তোমাদের ছোট হতে হচ্ছে? অর্ক বলল, তুমি নাকি আজকাল সকাল বিকেল ট্রাউজার আর টি শার্ট পরে বাইরে ঘুরতে বেরোচ্ছ। বৌমা বলল, মা, আপনার বয়স হচ্ছে, এসব করে আমাদেরকে আর লজ্জায় ফেলবেন না তো। মিনতি দেবী বললেন, বয়স হয়েছে তো কি হয়েছে বৌমা, বিদেশে নাকি এই বয়সের মহিলারা এরকম পোশাকই পরে। মা, ওদের কথা আলাদা, তোমার কথা আলাদা। ওরা স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোকজন, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব স্ট্যান্ডার্ড। তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। মিনতি দেবী বললেন, আমি স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে বউ দুটোই, তাহলে আমি কেন পারবো না? অর্ক কথায় মায়ের সাথে পেরে না উঠে ভীষণ রেগে এবার বাবাকে বলল, বাবা, তুমি মাকে বারণ করনি? শ্রীতমা বলল, তাহলে আপনিও প্রশ্রয় দিচ্ছেন মায়ের এরকম কাণ্ড? চলো অর্ক, এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছে নেই।
বাড়ি ভাড়া নিয়ে থাকবো। এমন সময় মিনতি দেবী বললেন, আরে বৌমা, কথা না শেষ করেই চলে যাবে? আর একটু দাঁড়িয়ে যাও, কথাটা শেষ করেই না হয় যেও। মিনতি দেবী বলতে শুরু করলেন, বৌমা, তোমার মনে আছে বিয়ের পর তুমি যখন বাড়ির বাইরে যেতে আমি বলেছিলাম শাড়ি পরতে হবে না, তুমি শাড়ি সামলাতে পারবে না, চুড়িদার পরেই বেরিও। তুমি আমার কথা শুনে পরদিন থেকেই ওড়না ছাড়াই কুর্তি লেগিংস পরেই অফিস যেতে শুরু করলে। সেই থেকেই শুরু তোমার এখন সেটা ক্রপ টপ জিন্সে এসে থেকেছে। আমি যখন বারণ করেছিলাম তখন তুমি বলেছিলে, মা এখন এসব সবাই পরে। তখন তুমিও আমাকে পড়ার জন্য বলেছিলে। আমি বলেছিলাম, না বৌমা, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউরা এসব পড়ে না। তখন তুমি বলেছিলে, মা বিদেশে এমনকি শহরেও তোমার বয়সী মহিলারা এসব পরে বেরোয়, তাহলে তুমি কেন পরবে না? আমি তোমাকে নিজে চুড়িদার কুর্তি কিনে দিয়েছি, অনেক লোকের কথার উত্তর দিয়েছি তোমার জন্য। আজকালকার মেয়েরা শাড়ি পরতে পারবে না, কোথায় কি বিপদ ঘটে যাবে, তাই আমি তোমাকে এইসব পরতে বলেছি। বৌমা, তুমি আর অর্ক রোজ অফিসে বেরিয়ে যাও, সারাটা দিন আমরা দুই বুড়ো বুড়ি একা দিন কাটাই। তোমাদের যাতে অসুবিধে না হয় তাই এই বয়সে এসেও তোমাদের বাবা সকাল সকাল বাজারে গিয়ে ছেলে মেয়েদের টাটকা শাক সবজি খাওয়াবে বলে বাজার করে আনেন। আমি ভোর থেকে উঠে তোমাদের জন্য চা জলখাবার থেকে শুরু করে দুপুরের খাবারটাও টিফিন বক্সে পুড়ে জলের বোতল এগিয়ে দিই। তোমরা ভুলে যাও, কিন্তু আমরা ভুলি না। রবিবার তোমাদের ছুটি থাকে, সেই দিন তোমাদের উচিত নয় কি ওই দিনটা আমাদের একটু হাতে হাতে সব এগিয়ে দেওয়া, একটু রান্না বান্না করা, সকাল বিকেলে একটু আমাদের সাথে সময় কাটানো, আমাদের এই অবসর জীবনে একটু আনন্দ একটু সঙ্গ দেওয়া তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে নাকি? এতক্ষণ অখিলেশবাবু চুপ করেছিলেন। তিনি এবার বলে উঠলেন, বৌমা, আজ আমার খুব খারাপ লাগছে তোমাদের এইভাবে সবকিছু বুঝিয়ে দিতে হচ্ছে বলে। তোমরা দুজনেই শিক্ষিত, তোমাদের এই ব্যবহারগুলো নিজে থেকেই করা উচিত ছিল, কিন্তু দেখো আমাদের আজ বলে দিতে হচ্ছে। গতকালকে সারা দিনে তোমার মায়ের ব্যবহারের জন্য তোমার মা রাত্রে চোখের জল ফেলেছেন, কিন্তু এই ব্যবহারটা করতে আমিই বলেছিলাম। আসলে কি জানো তো বৌমা, আজকালকার মেয়েরা স্বাধীনতা চায়, কিন্তু সেই স্বাধীনতার মর্যাদা দিতে তারা জানে না। কিন্তু আমরা তো বাবা মা, আমাদের তো উচিত ছেলে মেয়ের ভুল ধরিয়ে দেওয়া। মুখের কথায় তারা যখন বুঝতে না পারে, ভুলটা তখন তাদের বুঝিয়ে দিতে হয়। আর সেই চেষ্টায় গত কয়েকটা দিন আমরা তোমাদের সাথে এই ব্যবহারটা করেছি। এইবার বুঝতে পারছো তো বাড়িতে দুটো অবসরপ্রাপ্ত মানুষ তোমাদেরকে যে ভালোবাসা মর্যাদা দিয়ে এসেছে তার কতখানি তোমরা তাদের ফিরিয়ে দিয়েছ? এবার বুঝতে পারছো যে কাজগুলোর জন্য পাড়ার লোকজন আত্মীয় স্বজন পরিজনদের কাছে আমাদের ছোট হতে হয়েছে, লজ্জায় মাথা কাটা গেছে পোশাক আশাকের জন্য, তখন আমাদের ঠিক কতটা অসহায় লাগতো। আধুনিক হও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেই আধুনিকতায় যেন সভ্যতা ভদ্রতা বজায় থাকে। পোশাক পরো রুচিশীল, বাড়ির গুরুজনদের সম্মান শ্রদ্ধা বজায় রেখে আচরণগুলো করো, শুধু এইটুকুই বলার তোমাদের। আর অর্ক, তুমি ভাবছো আমরা শুধু বৌমার উপরই অসন্তুষ্ট? সেটা একদমই নয়। তোমারও চলার পথে অনেক ভুল ত্রুটি আছে। বন্ধুদের বাড়িতে ডেকে এনে বিদেশি মদের আসর, বন্ধুদের সাথে ফোনে অকথ্য ভাষায় কথা বলা, এগুলো তোমাকে মানায় না। মাঝে মাঝে আমার মনে হয় তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি, তাই আজ তোমার এই রূপ এই বয়সে এসে আমাকে দেখতে হচ্ছে। মিনতি দেবী বললেন, তোমাদের বাড়ি, তোমরাই থাকবে, শুধু তোমাদের ভুলগুলো বুঝিয়ে দিলাম,
সারা জীবন অনেক দায়িত্ব পালন করেছি, এবার আমাদের ছুটি। আমরা দুজন এখন থেকে একটু ঘুরবো ফিরবো, একটু ঝাড়া হাত পা থাকবো। জীবনে যা যা করতে পারিনি সেই স্বাদ পূরণ করে বাকি দিনগুলো কাটিয়ে দেব।